ইএনটি সেন্টারের তরফ থেকে বলছি যে অনেক পেশেন্ট আছে যাদের কানে ফুটো থাকে, তার ফলে তার কান থেকে রস, পুজ এবং কানে অনেক কম শোনেন। কারো কারো ক্ষেত্রে কানে আবার শো শো শব্দ হতে পারে। আচ্ছা, এই যে যে সমস্যাটা, এই সমস্যাটা সবসময় তারা সঠিক ডক্টরের কাছে প্রথমে যেতে পারেন না। তার জন্য তাকে দীর্ঘদিন ভুগতে হয়, অনেক খরচা করেও তার সমস্যার সমাধান হয় না। এর একটা সহজ সমাধান যে যে এটা সুস্থ চিকিৎসা করলে তাকে পুরোপুরি ভালো করা যায়। শুধু ভালোই করা যায় তা না, রসপুজ পড়া তো বন্ধই হবে, তার সঙ্গে সঙ্গে কানে যে শোনার ব্যাপারটা যে কমে যায় সেটা আবার পুনরায় নর্মাল হওয়া বা নর্মালের থেকেও বেটার হওয়া, বেটার থেকে যে কানটা ভালো শোনে তার থেকেও ভালো শোনানো সম্ভব। সেটা দেখুন, আমার পেশেন্ট সামনেই বসে আছেন, যিনি আমার এখানে এসছিলেন, তারপরে তার চিকিৎসার পরে এবং আগে কি তার সুবিধা হয়েছে তিনি নিজে মুখে বলবেন। আগে আমার কান থেকে রস বেরোতো জলের মতো। আমি অনেক ডাক্তার দেখিয়েছিলাম, তারা তো আমাকে বলে অনেক রকম ভয় দেখিয়েছিল, যদি আমি ট্রিটমেন্ট ঠিকঠাক না হয় তাহলে আমার কান তো খারাপ হয়ে যাবেই, সঙ্গে আমার ব্রেনেরও সমস্যা হয়ে যাবে। এরপর আমার হাজব্যান্ড ডক্টর বিমল কুমার মণ্ডলের সঙ্গে যোগাযোগ করে। আমরা আরডি ইএনটি সেন্টারে এখানে আসি। ডাক্তারবাবু আমাকে বলেছিলেন যে দেখে যে আপনার কোনো ভয় নেই, আমি আছি, আপনাকে সুস্থ করে দেবো। সত্যিই তাই, ডাক্তারবাবু আমাকে পুরো ঠিকঠাক ট্রিটমেন্ট করেছে, যার জন্য আমি এখন বর্তমানে আমার যে কানটা অপারেশন হয়েছে সেই কানটা আমি এখন আগের থেকে আমিও পুরোপুরি সুস্থ। আমার রসপুচ বেরোনোও বন্ধ হয়ে গেছে। আগে কানে একটা শো শো শব্দ হতো, সেই আওয়াজটাও নেই। এবং আমার আর একটা যে কান আছে তার থেকে আমি অনেক বেশি শুনি, বেটার আমি শুনতে পাচ্ছি। যেটা আমি আগে আমার কানে শুনতে প্রবলেম হতো, কানে আওয়াজ হতো, সেগুলো আমার সমস্ত রকম প্রবলেম আমার কিওর হয়ে গেছে। তিনটে প্রবলেম ছিল, একটা কানে রসপুজ বেরোনো, অন্যদিকে কানে ফুটো থাকার জন্য, আর ওনার কানে শো শো শব্দ হতো। শুধু তাই না, তার সঙ্গে সঙ্গে ওনার কানে অনেক কম শুনতো। এইবার ওনার যে চিকিৎসা হলো, চিকিৎসার পরে জাস্ট 2 মাস হয়েছে, 2 মাসের মধ্যে এখন উনি কিন্তু আগের থেকে অনেক বেটার শুনছেন এবং নর্মাল কানের থেকেও ভালো শুনছেন। কানে কোনো শব্দ হচ্ছে না, অ্যাট দ্য সেম টাইম কান থেকে কোনো রসপুজ বেরোচ্ছে না। আচ্ছা, এই যে যে চিকিৎসাটা করা হলো, এই চিকিৎসাটা ভাবছেন যে কি ম্যাজিক হলো কি না, কোনো ম্যাজিক টেজিক কিছুই না। এটা আমরা যেহেতু উনি অনেক পরে এসছেন, দীর্ঘদিনের সমস্যা, সেই জন্য আমাকে ছোট্ট একটা অপারেশনের সাহায্য নিতে হয়েছে। সেটা কি, কানের পর্দা রিপেয়ার করা। হ্যাঁ, রিপেয়ার তো অনেকেই করে থাকেন, টিম্পানোপ্লাস্টি সবগুলোকেই বলা যায়। এই কানে যে কানের পর্দা লাগানো হয়েছে, পর্দার অনেকগুলো কোয়ালিটি মেনটেন করা হয়েছে। 1 নম্বর, কানের যে পর্দা হয় তার থিকনেসকে অনেক বেশি করা হয়েছে, যাতে করে কানের স্ট্রেংথ, পর্দার স্ট্রেংথ অনেক বেড়ে যায়। শুধু তাই না, তার সঙ্গে সঙ্গে কানে শোনার যে ধরনের শুনতেন উনি, সেটা তার থেকেও যে নর্মাল কানে শুনতেন তার থেকেও যাতে কানে পর্দা লাগানোর পরে বেশি শোনে তারও ব্যবস্থা করা হয়েছে। অতএব এই কারণে ওনার কানের শোনাটাও যেরকম বেড়েছে, অ্যাট দ্য সেম টাইম ওনার কানের যে রসপুজ পড়ে সেটাও বন্ধ হয়েছে। আর ওনার ভবিষ্যতে এটাও বলছি যে এই কানের যেহেতু পর্দার স্ট্রেংথ অনেক বেশি আছে এই টিম্পানোপ্লাস্টিতে, অতএব ওনার ভবিষ্যতে এ কানে কোনো অসুবিধাও হবে না। যদি সামান্য অসুবিধা হয় সেটা আবার অল্প স্বল্প চিকিৎসা করলেই, কনজারভেটিভ চিকিৎসা করলেই ঠিক হয়ে যাবে। অপারেশনটার নাম টিম্পানোপ্লাস্টি, কিন্তু এটা ডিফারেন্ট ওয়েতে করা, যাতে শোনা নর্মালের থেকে বেটার করা সম্ভব। শুধু তাই না, পর্দার স্ট্রেংথও বেড়ে যায়। নমস্কার।